যে ইসলামের প্রাথমিক যুগে রফে ইয়াদাইন ছিল, রফে ইয়াদাইনের বিধান আস্তে আস্তে মানসুখ হইতে হইতে এখন শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় রফে ইয়াদাইনের বিধান আছে, আর কোথাও রফে ইয়াদাইনের কোনো বিধান নাই। রেজাউল করিম আবরার সাহেবের রফুল আদান নিয়ে একটা ছোট্ট ক্লিপ আমি দেখেছি। সেখানে তিনি অনেক কথাই বলেছেন, প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা পয়েন্টে ভুল কথা বলেছেন। তো সবগুলি বিষয় তো আসলে আলোচনা করা সম্ভব নয়। আমি এর আগে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব থেকে আবরার সাহেব যেই পৃষ্ঠা থেকে যেই কথাগুলি পড়েছিলেন সেই কথাগুলি এবং তার সামনে আরও কিছু ইবারত পড়ে আবরার সাহেবের চালাকি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। আজকে আবারও সেম কাহিনী আমি ইনশাল্লাহ দেখাবো। দলিল কি? তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের হাদিস হাসান। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ইমাম তিরমিজি বলেছেন হাসান, ইবনে হাজম আয-যাহিরি আল মুহাল্লাতে বলেছেন সহিহ, শাইখ আহমদ শাকির রাহিমাহুল্লাহ তিরমিজির টিকায় বলেছেন সহিহ। রফুল আদান না করা এবং রফুল আদান মানসুখ হওয়া, রুকুর আগে রফুল আদান মানসুখ হওয়া, রুকুর পরে মানসুখ হওয়া, এরপরে 2 রাকাত থেকে 3য় রাকাতের জন্য দাঁড়ানোর সময় রফুল আদান মানসুখ হওয়া ইত্যাদি তিনি সবগুলির পক্ষে তিরমিজি থেকে একটি হাদিস পেশ করেছেন এবং বিখ্যাত মুহাক্কিক আল্লামা আহমদ শাকির রাহিমাহুল্লাহ এর রেফারেন্সে বলেছেন যে হাদিসটি সহিহ। আচ্ছা, আহমদ শাকির রাহিমাহুল্লাহ কি বলেছেন? আমি কিন্তু একটা কথা বারবার বলেছি যে দেওবন্দি হোক, ব্রেলভি হোক, আপনারা যেই কিতাব দিয়ে দলিল দিবেন আমিও সেম কিতাব দিয়ে আলোচনা করব। এক্সট্রা কিতাবে আমার যাওয়ার প্রয়োজন পড়বে না। যদি পড়ে তাহলে অন্য কিতাব আমি নিয়ে আসব। তবে আপনারা যেই দলিলটা দিবেন, যেই কিতাবটা পড়বেন, যেই পৃষ্ঠাটা পড়বেন, ওইটাই আমি পড়ে আপনাদেরকে শোনাবো। তো আহমদ শাকির রাহিমাহুল্লাহ তিরমিজি যে তাহকিক করেছেন, যেখানে তিনি আবদুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে রফুল আদান না করার যে হাদিসটার কথা আমাদের আবরার সাহেব উল্লেখ করেছেন, সেই হাদিসটাকে আহমদ শাকির রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তারপরে আহমদ শাকির কি বলেছেন? আহমদ শাকির রাহিমাহুল্লাহ কি বলেছেন? এটা হচ্ছে তাহকিক তিরমিজি, মানে আহমদ শাকিরের তাহকিক করা, 2য় খণ্ড 41 পৃষ্ঠা, হাদিস নাম্বার 257 এবং বাব বা অনুচ্ছেদ নাম্বার 191। আমি ইনশাল্লাহ এই ছবি ওই পিডিএফের এই যে পৃষ্ঠাগুলো পড়বো সেগুলি আমি অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আহমদ শাকির রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াহাজাল হাদিসু, আর এই হাদিসটিকে সাহহাহু ইবনু হাজম ওয়া গায়রুহু মিনাল হুফাজ, ইবনে হাজম এবং অন্যান্য হাদিসের হাফেজগণ এই হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়া হাদিসুন সহিহুন, আর এই হাদিসটি সহিহ। তাহলে আহমদ শাকির রহমাল্লাহ আসলে সহিহ বলেছেন। মাগার ইসকে বাদ ক্যা হ্যায় ও হামে দেখনা পড়েগা। কি লেখা আছে? ওমা ক্বালুহু ফি তা'লিলিহি লাইসা বিইল্লাতিন, আর যারা এই হাদিসে ইল্লত বা ত্রুটি সম্পর্কে যেই কথাগুলি বলেছেন, যে সমস্ত মুহাদ্দিস বলেছেন যে এই হাদিসে ত্রুটি আছে, সমস্যা আছে, লাইসা বিইল্লাতিন, মূলত ওগুলি কোনো ত্রুটি নয়, সমস্যা নয়। মানে আহমদ শাকির রাহিমাহুল্লাহ বলতে যাচ্ছেন যে এই হাদিসটা সহিহ। যারা বলেছেন সহিহ নয়, সনদের সমস্যা আছে, এই সমস্যা সেই সমস্যা, সেটা আসলে মূলত সমস্যা নয়। এরপরে আহমদ শাকির রাহিমাহুল্লাহ কি বলেছেন? মেইন টুইস্ট এখানে পরের বক্তব্যগুলি কখনোই বলবে না রেজাউল করিম আবরার সাহেব, আপনিও বলবেন না, আপনাদের ওস্তাদ জি আব্দুল মতিন সাহেবও বলে নাই তার বইতে। তিনিও বলেছেন যে আহমদ শাকির সহিহ বলেছেন, বলে ছেড়ে দিয়েছেন দলিল সহ নামাজের মাসাইল। আমি ওই পৃষ্ঠাটাও ইনশাল্লাহ দিয়ে দিব। ওয়ালাকিন্নাহু লা ইয়াদুল্লু আলা তাওকির রাফই ফিল মাওয়াদিউল উখরা, কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদের রফুল আদান না করার এই হাদিসটা সহিহ হলেও এটা অন্যান্য স্থানে রফুল আদান করার যে হাদিসগুলি আছে সেই হাদিসগুলির বিপক্ষে দলিল নয়। ওয়ালাকিন্নাহু লা ইয়াদুল্লু, কিন্তু এই হাদিসটা দলিল প্রমাণ করে না আলা তাওকির রাফই, রফুল আদান বর্জন করার ক্ষেত্রে, বর্জন করার উপরে, ফিল মাওয়াদিউল উখরা, অন্যান্য জায়গায়। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত এই হাদিসটা সহিহ হলেও এই হাদিসটা অন্যান্য জায়গায় রফুল আদান বর্জন করার পক্ষে দলিল নয়। কেন? লিআন্নাহু নাফিউন, কেননা এই হাদিসটা হচ্ছে না বোধক, রফুল আদান করেন নাই বলা হয়েছে, এটা হচ্ছে না বোধক হাদিস। ওয়াল আহাদিসু দাল্লাতু আলা রাফই ইসবাতুন, আর যেই সমস্ত হাদিসগুলি রফুল আদান করার পক্ষে দলিল বহন করছে সেই হাদিসগুলি হচ্ছে ইসবাত, হা বোধক।
আর হা বোধক হাদিস না বোধক হাদিস যখন একসাথে পাশাপাশি আসে তখন কি হবে? ওয়াল ইসবাতু মুকদ্দামুন, হা বোধক হাদিস প্রাধান্য পাবে, অর্থাৎ রফুল করার পক্ষে যে হাদিসগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ বিভিন্ন গ্রন্থে আছে, এই রফুল করার পক্ষের হাদিসগুলি মুকাদ্দাম হয়েছে, হা বোধক হওয়ার কারণে প্রাধান্য পেয়েছে। ওয়ালি আন্না রফা সুন্নাতুন, অতএব রফুল করা সুন্নাত, রুকুর আগে করা, রুকুর পরে করা, তারপরে দ্বিতীয় রাকাত থেকে তৃতীয় রাকাতের জন্য যখন উঠবেন এই রফুল করা কি সুন্নাত। অকদ ইয়াতরুকুহা মাররাতান আও মিরারান, হ্যাঁ নবী সাল্লাল্লাহু কখনো কখনো এই রফুল একবার বা একাধিকবার ছেড়েছেন। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি কখনো কখনো এটা ছেড়েছেন। আপনি আব্দুল্লাহ বিন মাসুদ ধরেন বা নবী সাল্লাল্লাহু ধরেন, যেটাই হোক, একবার বা মাঝে মাঝে ছেড়েছেন, কখনো কখনো ছেড়েছেন বা একাধিকবার বর্জন করেছেন। ওয়ালাকিন্নাল ফিআলাল আগলাবা ওয়াল আকসারা হুয়া সুন্নাতু, কিন্তু অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু যে কাজটা করেছেন সেই কাজটাই হচ্ছে সুন্নাহ। ওয়ালাকিন্নাল ফিআলাল আগলাবা ওয়াল আকসারা হুয়া সুন্নাতু, আর অধিকাংশ সময় যে কাজটা করা হয়েছে সেটাই হচ্ছে সুন্নাহ। আর সেটা কি? ওয়াহুয়া রাফউ ইনদা রুকুই ওয়া ইনদা রাফই মিনহু, ওয়াহুয়া রাফউ ইনদা রুকুই ওয়া ইনদা রাফই মিনহু, আর সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় কি করেছেন? রুকুর আগে, রুকুর পরে রফুল করেছেন। তাহলে এই যে একটা অবস্থা, একটা ইবারত মানে জনগণের সামনে দিল রেফারেন্স মারে, ইবনে আবি শাইবাতে আছে, এই কিতাবে আছে, সেই কিতাবে আছে, পাবলিক তোমার মাশাআল্লাহ क्या बात है, क्या माल है, क्या হুজুর है, क्या हमारा মডেল है, হ্যান ত্যান, একেবারে কী অবস্থা। কিন্তু এখানে কি বলা আছে? কিতাবে আছে একটা আর উনি বলে যাচ্ছেন আরেকটা। আচ্ছা, এরপরে আহমদ শাকির রহমাহুল্লাহ 41 পৃষ্ঠায় আরও আলোচনা করেছেন আরেকটা লাইন আমি বলতেছি। আহমদ শাকির রহমাহুল্লাহ আরও বলেছেন, ওয়াকাত সাবাতা রফউ আইদান ফি মাওদিইন সালিসিন, আর তৃতীয় আরেকটা জায়গায় রফুল আযান করাও কি আছে? প্রমাণিত আছে। সেটা কি? ওয়াহুয়া ইনদাল কিয়ামি ইলা রাকাতিস সালিসাতি, আর তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন সেই সময় রফুল আযান করা, অর্থাৎ দ্বিতীয় রাকাতে বৈঠক করলেন, বৈঠক শেষে যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন তখন রফুল আযান করা, এটাও প্রমাণিত আছে। সাহহা যালিকা মিন হাদিসি আলিয়িন ওয়া হাদিসি আবি হুমাইদিন আস-সাঈদী ফি আশারাতিন মিনাস সাহাবাতি ওয়া মিন হাদিসি গায়রিহিম। এরপরে তিনি তৃতীয় রাকাতের জন্য ওঠার সময় রফুল আযান করার পক্ষে বিভিন্ন হাদিস যে সাহাবী থেকে বর্ণিত আছে সেগুলি নিয়ে তিনি আলোচনা করেছেন। তাহলে কি প্রমাণ হলো? যে আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু একবার রফুল আযান করতেন না, এই হাদিসটাকে আহমদ শাকির রহমাহুল্লাহ সহিহ বলেছেন। আসলে সহিহ না, এটা তো অনেক সমস্যা আছে, আমি ভবিষ্যতে ইনশাআল্লাহ আলোচনা করব। কমপক্ষে আমার আধা ঘন্টা লাগবে এই হাদিসটা নিয়ে আলোচনা করতে, 1 ঘন্টা মানে একটু ডিটেলস আলোচনা করলে 1 ঘন্টা পার হবেই, এজন্য আমি অত দূরে যাচ্ছি না। যেহেতু রেজাউল করিম আবরার সাহেব এই কিতাবটা রেফারেন্স দিয়েছেন, আমি এই জন্য আহমদ শাকিরের কথা বলেছেন, এই জন্য জাস্ট আমি এটা দিয়ে বুঝাই দিচ্ছি যে আসলে বিষয়টা কি। তাহলে আহমদ শাকির রহমাহুল্লাহর এই সবগুলি বক্তব্য থেকে কয়েকটা জিনিস বোঝা গেল। 1 নাম্বার, আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রফুল আযান করতেন না, এই হাদিসটা সহিহ। 2 নাম্বার, রফুল আযান করার পক্ষের হাদিস আর রফুল আযান না করার হাদিস দুইটা পাশাপাশি রাখলে করার হাদিসগুলি, হ্যাঁ বোধক হাদিসগুলি প্রাধান্য পাবে, কেননা সেগুলি হ্যাঁ বোধক, আর না বোধক না করার হাদিসটা প্রাধান্য পাবে না। 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বা একাধিকবার রফুল আযান ছেড়ে দিয়েছেন, তবে তিনি অধিকাংশ সময় রফুল আযান করতেন, আর এটা হচ্ছে সুন্নাহ, কারণ অধিকাংশ সময় করেছেন, কাজে এটা সুন্নাহ। 4 নাম্বার, তৃতীয় আরেকটি স্থানের কথা, অর্থাৎ 2 রাকাত থেকে শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন তখন রফুল আযান করাও কি আছে? প্রমাণিত আছে। তো ভাই আবরার সাহেব এইভাবে করে জনগণকে ধোঁকা দিয়ে এবারতের ছলচাতুরি করে কতদিন চালাবেন? কতদিন আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব টিকাবেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি এতই দুর্বল হয়ে গেলেন? তার মাযহাব কি এতই দুর্বল হয়ে গেল যে এইভাবে করে ঠেস দিয়ে, চালাকি করে, ভণ্ডামি করে, বিভিন্ন রকম কূটকৌশলে আশ্রয় নিয়ে আপনাকে এই মাযহাবটা টিকাতে হবে? আফসোস, কিছু বলার নেই। আমি আলোচনা এখানে শেষ করছি। জনগণ, আপনারা হানাফি যারা ভাই আছেন, দেওবন্দি ভাই বা বেরুলি ভাই, আমার এই বক্তব্যগুলি আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন, যারা দেখবেন বা দেখেছেন, তারা দয়া করে ঠান্ডা মাথায় দেখবেন। অনেকে আমাকে গালি দিচ্ছেন, এই সেই, গালি দিয়ে লাভ নেই, আমাকে গালি দিলে আমার নেকি হবে। আর যারা আমাকে গালি দিচ্ছেন তাদের জন্য আমার দোয়া থাকলো, হেদায়েতের দোয়া।
তো এটা আপনারা চিন্তা ভাবনা করবেন, করার পর ডিসিশন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।